এই শীতের মৌসুমে উইকেন্ডে যারা নতুন কোনো ঘুরতে যাওয়ার ঠিকানা খুঁজছেন বা যারা দীঘা, দার্জিলিং, পুরী এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বোর হয়ে গেছেন তাদের জন্য স্পেশালি কিন্তু হলো আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত একটা অসাধারণ ছোট্ট গ্রাম বা গঞ্জ বলা চলে, যেটির নাম হলো ম্যাকলাস্কিগঞ্জ। ম্যাকলাস্কিগঞ্জ কিন্তু বিখ্যাত হলো অ্যাংলো ইন্ডিয়ান পরিবারদের জন্য। এই ম্যাকলাস্কিগঞ্জে অলমোস্ট 400 জন অ্যাংলো ইন্ডিয়ানের বসবাস ছিল আগে, এবং ম্যাকলাস্কিগঞ্জকে কিন্তু বলা হয় মিনি ইংল্যান্ড অফ ইন্ডিয়া। ম্যাকলাস্কিগঞ্জে ঘুরে দেখার জন্য অনেক দর্শনীয় স্থান আছে এবং এই জায়গাটি কলকাতা থেকে কিন্তু বেশ ইজিলি পৌঁছানো সম্ভব। আপনারা কলকাতা থেকে রাঁচি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। কলকাতা থেকে রাঁচি হয়েও ম্যাকলাস্কিগঞ্জ যাওয়া যায়। রাঁচি থেকে ম্যাকলাস্কিগঞ্জের দূরত্ব হলো 65 কিলোমিটার। এছাড়া কলকাতা থেকে যারা ডাইরেক্ট ট্রেনে করে ম্যাকলাস্কিগঞ্জ যেতে চান তারাও কিন্তু পৌঁছতে পারেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে। এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো ম্যাকলাস্কিগঞ্জ এবং ম্যাকলাস্কিগঞ্জ সংলগ্ন বেশ কিছু এরিয়া, সঙ্গে বিস্তারিত তথ্য জানাবো যে কোথায় থাকবেন এবং কিভাবে ঘুরবেন। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম ম্যাকলাস্কিগঞ্জ, ঝাড়খণ্ড। এখন আমি রয়েছি ঝাড়খণ্ডের মধ্যে মিনি লন্ডন অফ ইন্ডিয়া বলা এই জায়গাটাকে। জায়গাটার নাম হলো ম্যাকলাস্কিগঞ্জ। একটা অফবিট প্লেস, জঙ্গলে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা অসাধারণ ছোট শহর না, গ্রামই বলা চলে। খুব লিমিটেড অপশান আছে এখানে থাকার। 4-5টা হোটেল আছে, তার মধ্যেই একটা হোটেলে আমরা ছিলাম। হোটেলটার নাম হলো 0 মাইল রিসর্ট। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা ম্যাকলাস্কিগঞ্জ ঘুরবো। এখানে অনেক হেরিটেজ বাংলো আছে, অনেক ব্রিটিশ আর্কিটেকচার্স আছে। সঙ্গে এখান থেকে আমরা পাতরাতু ড্যাম যাব, পাতরাতু ভ্যালিতেও যাব এবং পাতরাতু লেক যাব। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো ঝাড়খণ্ডের মধ্যে একটা অসাধারণ সুন্দর জায়গা, এবং সবথেকে বড় কথা হলো যে কলকাতা থেকে বেশ কাছে। মানে আপনারা কলকাতা থেকে এখানে শক্তিপুঞ্জ এক্সপ্রেস আছে ডাইরেক্ট। আমরা শক্তিপুঞ্জেই এসেছিলাম এখানে ঘুরতে। আজকে ভিডিও আপনাদেরকে ঘুরে দেখাবো ম্যাকলাস্কিগঞ্জ এবং পাতরাতু। আচ্ছা, যেমনটা বললাম আমরা কিন্তু রয়েছি 0 মাইল রিসর্ট বলে একটা হোটেলে। এখানে খুব লিমিটেড অপশন এখানে হোটেলের। পুল রয়েছে, একটু দেখাই হোটেলটা। এই একটা ছোট্ট পুল রয়েছে আর এটা এন্ট্রেন্স, সামনে রাস্তা রয়েছে। যেটা বললাম ছোট্ট একটা গ্রাম এবং খুব লিমিটেড অপশান এখানে থাকা। 4-5টা হোটেলই আছে, বেশি হোটেলও নেই। আর আমাদের রুম ছিল এটা। রুমের ভাড়া কিন্তু আমাদের নিচে 2500 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট দুজনের জন্য। মোটামুটি বেশ সুন্দর রুম ছিল। এখন তো আমরা চেক আউট করছি, অবস্থা খুব খারাপ রুমের। এসেছিলাম রাত্রির বেলায়। এদিকে একটা সুন্দর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম রয়েছে। স্টাফরাও খুব ভালো। খুব সুন্দর সবুজে ঘেরা একটা রিসর্ট। সপ্তাহের শেষে ছুটি কাটানোর জন্য কিন্তু ভালো ডেস্টিনেশন। এবং যে পুলটা রয়েছে, পুলটাও কিন্তু এরা নিয়মিত পরিষ্কার করছে, দেখলাম এটাই। এখন যাই হোক, আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি ভাড়া করেছি। কি করে ম্যাকলাস্কিগঞ্জ ঘুরবেন, কি করে গাড়ি রেন্ট করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো কিন্তু এই ভিডিওতে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু রওনা হয়ে গেছিলাম ম্যাকলাস্কিগঞ্জের লোকাল সাইট সিইংগুলো ঘুরে দেখবো বলে। যেমনটা জানিয়েছিলাম, ম্যাকলাস্কিগঞ্জে কিন্তু ট্যুরিস্টের জন্য খুব একটা বেশি ফেসিলিটিস নেই। ম্যাকলাস্কিগঞ্জ আপনারা লোকাল অটো ভাড়া করে ঘুরে দেখতে পারেন। এছাড়া আপনারা চাইলে যে হোটেলে থাকবেন সেই হোটেলের রিসেপশনের থেকেও যদি জিজ্ঞেস করেন দেন তারাও কিন্তু আপনাদেরকে লোকাল যারা কার ওনার আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, এবং আপনারা কিন্তু সেই লোকাল কার ওনারের সঙ্গে বা গাইডের সঙ্গে ম্যাকলাস্কিগঞ্জ ঘুরে দেখতে পারেন এবং এখানকার ইতিহাস সম্বন্ধে জানতে পারেন। আমাদের ক্ষেত্রে গাড়ির ভাড়া লেগেছিল হচ্ছে 2500 টাকা। আমরা গোটা দিনের জন্য গাড়ি নিয়েছিলাম এবং এই গাড়িতে করে আমরা কিন্তু পাতরাতু ড্যাম অবধিও গেছিলাম। আচ্ছা, হোটেল থেকে বেরিয়ে আমরা এখন আসলাম আমাদের ফার্স্ট পয়েন্ট ঘোরার। জায়গাটার নাম হলো দাগাদেগি রিভার। জল নেই নদীতে একদমই, বর্ষাকালেও তেমনভাবে জল নেই, বাট শান্ত একটা পরিবেশ। ওই সাইডে একজন মাছও ধরছে, জানি না এইটুকু জলে মাছ কি করে আসলো। এই দাগাদেগি নদী বা ডেকাডেকি নদী হলো দামোদর নদীরই কিন্তু একটা এক্সটেন্ডেড পার্ট। দামোদর নদী গিয়ে কিন্তু এই নদী মেশে। লোকাল যারা স্থানীয় আদিবাসীরা আছে তারা কিন্তু এই নদী থেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
এছাড়া এই নদীর তীরে পিকনিক করার জন্য বেশ ভালো একটা স্পট। এই দাগাদেগি নদী থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম জাগৃতি বিহার বলে একটি জায়গায়। নদী থেকে বেরিয়ে আমরা এবার আসলাম জাগৃতি বিহার বলে একটা জায়গা। আমাদের যে লোকাল গাইড ছিল তার কাছ থেকে কথা বলে জানতে পেরেছিলাম এই জাগৃতি বিহার জায়গাটিতে কিন্তু প্রথম যখন ম্যাকলাস্কিগঞ্জে অ্যাংলো ইন্ডিয়ানদের বসবাস শুরু হয়, এই জাগৃতি বিহারেই কিন্তু তাদের বসবাস শুরু হয়েছিল। এখানে অনেক কিছু অ্যাংলো ইন্ডিয়ানদের সম্পত্তি, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য তৈরি হওয়া হসপিটাল, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য তৈরি হওয়া স্কুল, সমস্তরই কিন্তু নিদর্শন এখানে এখনো অবধি রয়েছে। যদিও সেইগুলোর অবস্থা খুবই ভগ্নপ্রায়, তবুও এই শান্ত শিষ্ট পরিবেশে এই শাল পিয়ালের জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে বেড়াতে একটা আলাদাই অনুভূতি আপনাদের হবে। এরকম রাস্তা, এই সাইডে কিছু এরকম ব্রিটিশ হেরিটেজ বিল্ডিং রয়েছে। যাই একটা রাউন্ড মেরেই আসি। ঝাড়খণ্ডের মধ্যে না এই যে ম্যাকলাস্কিগঞ্জ বা এই এরিয়াগুলো বেশ অফবিট, তেমনভাবে কিন্তু কোনো ট্যুরিস্ট এখানে আসেই না। অনেক বাংলো রয়েছে, আমাদের অনেক বাঙালি সেলিব্রিটিদের অনেক বাড়ি এখানে আছে, যেমন রাইটার বুদ্ধদেব গুহর বাড়ি রয়েছেন এখানে, বাংলো আর কি। অপর্ণা সেনেরও বাংলো ছিল এখানে, বাট যে আমাদের গাইড সে বললো যে সে তো বিক্রি করে দিয়েছে, অন্য কেউ একজন কিনেছে। ওয়াও, জাগৃতি বিহার থেকে বেরিয়ে 5 মিনিট মতো জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম এই অসাধারণ চার্চটিতে। 1932 সালে এই চার্চটি তৈরি হয়েছিল। যদিও সেদিন চার্চের ভেতরে প্রোগ্রাম চলছিল বলে ফটো ভিডিও তোলা অ্যালাউড ছিল না, বাট যারা ম্যাকলাস্কিগঞ্জ ঘুরতে আসবেন তাদের জন্য এই চার্চটি কিন্তু একটি মাস্ট ভিজিট প্লেস। একটা অসাধারণ ড্রাইভ এনজয় করতে করতে আমরা এবার এসে পৌঁছলাম ম্যাকলাস্কিগঞ্জের আর একটা হিস্টোরিক্যাল সাইট, সর্বধর্মস্থল। চারিদিকে যেখানে ধর্ম নিয়ে এত হানাহানি চলছে, ঠিক সেই সময় ঝাড়খণ্ডের ম্যাকলাস্কিগঞ্জে এই একটা অভূতপূর্ব দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। এই সর্বধর্মস্থলে একসাথে একই জায়গায় রয়েছে কিন্তু মন্দির, মসজিদ, গির্জা এবং গুরুদ্বারা, এবং সকল ধর্মের মানুষেরাই কিন্তু এখানে উপাসনা করতে আসেন। এখানে কোনো হানাহানি, বিদ্বেষ, ঝগড়াঝাটি, অশান্তি কিচ্ছু নেই। এই সবুজে ঘেরা উপাসনা স্থলে আসলে আপনার মনটাও কিন্তু অসাধারণ স্নিগ্ধতায় ভরে যাবে। আর ম্যাকলাস্কিগঞ্জে আসলে এই জায়গাটা দেখতে কখনো কিন্তু ভুলবেন না। সর্বধর্মস্থলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ওখান থেকে চলে এসেছিলাম ম্যাকলাস্কিগঞ্জের আর একটা দর্শনীয় স্থান দেখতে, যেটার নাম হলো নাকটা পাহাড়। এই নাকটা পাহাড়ের উচ্চতা হলো 508 মিটার এবং এই নাকটা পাহাড় থেকে সূর্যাস্ত দৃশ্য দেখতে কিন্তু অপরূপ লাগে। এছাড়া নাকটা পাহাড়ের ওপরে রয়েছে একটি শিব মন্দির এবং বছরের একটা সময় কিন্তু এখানে একটি মেলাও হয়। এছাড়া নাকটা পাহাড়ে যারা ট্রেক করে উঠতে চাইবেন তাদের জন্য জানিয়ে রাখি, নাকটা পাহাড়ে ট্রেক করে উঠতে সময় লাগে 1 ঘন্টা। আর এই নাকটা পাহাড়ের ওপর থেকে পুরো 360 যে ভিউটা পাবেন না, সেটা সারা জীবন মনে রাখার মতো। নাকটা পাহাড় থেকে বেরিয়ে আমরা এখন একটা লোকাল রোড সাইড ধাবাতে খেতে দাঁড়ালাম। এখানে লোকজনও খুব ভালো, মানে এখনো শহুরে সেই আরবান লাইফস্টাইলটা এখন এখানে আসেনি। এটা নিজেরা খাচ্ছিল, এখন
2:30 বেজে গেছে, এখানে সব তাড়াতাড়ি খেয়ে নেয়। তো নিজেরা খাচ্ছিল, বললো যে আমাদের খাবার আছে ওখান থেকে, মানে ননভেজ টনভেজ কিছু নেই, ভাত ডাল সবজি হয়ে যাবে। আমরা বললাম চলো ঠিক আছে সেটাই খেয়ে নিই। রাস্তার ধারে, আর এখানে যে রাস্তাটা না, মানে ভারতবর্ষের মধ্যে এত সুন্দর সুন্দর আমাদের এখানে জায়গা আছে যেগুলো হয়তো প্রপার এখনো লাইমলাইটে আসেনি। যারা ভিডিওটা দেখছেন, আমি কোনোদিন কাউকে বলিনি ভিডিও শেয়ার করার জন্য, যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ যে পারলে এই জায়গাগুলো শেয়ার করবেন সবাই, কারণ এখানকার লোকজনের মানে আর্থিক অবস্থা খুব একটা ভালো এরকম নয়, ঠিক আছে, বাট প্রচণ্ড পরিমাণ আন্তরিক এরা। আর সব থেকে বড় কথা হলো যে জায়গাটা এত সুন্দর না, না আসলে এটা ভাষায় ঠিক বলে বোঝানো যাবে না, এত সুন্দর রাস্তা। আসার সময় আমি রাস্তাটা দেখাচ্ছিলাম, অসাধারণ সুন্দর রাস্তা। আর যেটা আমাদের শহরে চলে যে হ্যাঁ প্যাঁ প্যাঁ করে হর্ন টর্ন, এখানে কোনো রকম হংকিং নেই, লোকে আরাম করে গাড়ি চালিয়ে যাচ্ছে, আরাম করে আসছে, ওয়েদার অসাধারণ। পাহাড়ে ওঠা যায়, নাকটা পাহাড়ে ওঠা যায়, বাট আমরা উঠলাম না, কারণ আমি এখান থেকে পাতরাতু যাবো, দেন রাতে আমরা আবার এখান থেকে ধানবাদ ব্যাক করবো। তো সেই জন্য নাকটা পাহাড়ের ওপরটায় উঠলাম না। নাকটা পাহাড়ে কিন্তু একটা ওপরে একটা মন্দির আছে এবং ওখানে একটা মেলা হয়। যারা আসবেন ম্যাকলাক্সিগঞ্জে তারা কিন্তু এই পাহাড়ে ট্রেক করে উঠতে পারেন। সময় কিন্তু লাগবে অলমোস্ট উঠতে 1 ঘন্টা এবং নামতে 40 মিনিট হয়তো হবে। এখন খাবার খাবো এখান থেকে, খাবার খেয়ে আরও 2-4টে জায়গা আছে, সেই জায়গাগুলো দেখবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা এই অসাধারণ রাস্তা দিয়ে ড্রাইভ করে এখন আসলাম আমরা, বললাম না আমাদের কলকাতার অনেক সেলিব্রিটি বা বড় বড় লোকেদের এখানে বাংলো বা ফার্ম হাউস টাইপের ছিল। এখন আমি এসেছি আমাদের বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর বাড়িতে। কেউই থাকে না এখন, বাংলোটা জাস্ট পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একটু দেখাই আপনাদেরকে জায়গাটা। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, মানে হালকা ঠান্ডা রয়েছে, রোদ উঠেছে। আর এই রাস্তার ধারেই কিন্তু হলো আমাদের বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহের বাংলো। এবং সব থেকে বড় ব্যাপার যে এরা লোকালরাও জেনে গেছে এই জিনিসটা, এটাও একটা টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। এখন ভেতরে যেতে দেবে? হ্যাঁ যাওয়া যাচ্ছে তো। এটাই হলো কিন্তু বুদ্ধদেব গুহর বাংলো, এখন আর কেউ থাকে না। ये वो राइटर बुद्धदेव गुहा का घर है। अच्छा, अभी आप लोग किसी पे रहते हो? हाँ, हम लोग केयर टेकर हैं। अच्छा, वो तो बिक्री कर दी। हाँ हाँ हाँ, तो आते थे वो भी इधर आते थे? आते थे लेकिन हम नहीं देखे हैं। अच्छा अच्छा अच्छा, उनको नहीं देखे, जो लिए हैं ना, हाँ हाँ, जो खरीद किया है हाँ हाँ, वो अमित मित्रा। अमित मित्रा है हाँ। पॉलिटिशियन? नहीं, एक अमित मित्रा तो हम लोग का वहाँ का मिनिस्टर थे, पॉलिटिशियन थे। वो नहीं है। शायद दूसरा कोई होगा। हाँ, दूसरे तो वो भी नहीं आते हैं यहाँ पर? आते जाते हैं। बस जगह तो बहुत अच्छा है, लेकिन बिजली बिजली थोड़ा आ जाए तो अच्छा हो सकता है। पीछे तालाब वाला भी है क्या उधर? पीछे तालाब है, कुआं, इसका अंदर कुआं है। अच्छा, और उसका पीछे इधर तालाब है। देख सकते हैं जाके? जैसा दूर है। ओ अच्छा अच्छा अच्छा, वैसे पीछे क्या? ओ जंगल ही है पीछे फिर? हाँ, पीछे जंगल, बीच में नाला है, एक छोटा सा नाला। अच्छा, वाह কি সুন্দর সবুজের মাঝখানে ঘেরা। जंगली जानवर होता है या कुछ? जंगली जानवर इधर तो नहीं आता है, लेकिन साइड में जंगल में रहता है। अच्छा, क्या क्या हाथी वाती आता है क्या? हाथी आता है, कुछ चला जाता है। अच्छा, वो पीछे भी एक घर है, पीछे छोटा वाला घर है। कुछ रहता है कोई उसमें? नहीं, रहने का तो केयर टेकर लोग का घर था पहले, जो अच्छा अच्छा अच्छा, आगे सब साथ में नहीं रख सकता। हाँ 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 हाँ, उन लोग केयर टेकर का अलग घर। अच्छा, वो जब मतलब जो मालिक लोग जो रह रहे थे तो केयर टेकर का इधर वाला घर था, और ये सब केयर टेकर सब उधर रहते थे। अच्छा अच्छा, वो अंग्रेज बना के किचन ही है।
আমাদের বাঙালিদের সঙ্গে কিন্তু এই ম্যাকলাস্কিগঞ্জের প্রথম পরিচয় হয়েছিল বরেণ্য লেখক শ্রী বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য উপন্যাস থেকে। যাই হোক, ম্যাকলাস্কিগঞ্জের একটা ছোট্ট ট্রিপ শেষ করে আমরা এখান থেকে শেষ বিকেলে গেছিলাম কিন্তু পাত্রাতু ঘুরে দেখতে। পাত্রাতুতে দেখার জন্য পাত্রাতু লেক এবং পাত্রাতু ড্যাম আছে, আর আছে হচ্ছে পাত্রাতু ভ্যালি। আমরা গেছিলাম পাত্রাতু ভ্যালিতে। ম্যাকলাস্কিগঞ্জ থেকে বেরিয়ে আমরা এবার আসলাম কিন্তু পাত্রাতু ঘাটিতে, মানে পাত্রাতু শহরের ভেতরেই এই জায়গাটা, পাহাড়ে ঘেরা জায়গা। আর সিকিমে যারা জুলুক গেছেন তারা জানবেন যেরকম একটা জিগজ্যাগ পয়েন্ট আছে পাহাড়ের মধ্যে রাস্তার, এখানেও কিন্তু ঠিক ওরকমই একটা জায়গা আছে। এছাড়া পাত্রাতুতে দেখার মতো রয়েছে হচ্ছে পাত্রাতু লেক এবং পাত্রাতু ড্যাম। সূর্যাস্ত হয়েছে, একটু আপনাদেরকে এই জিগজ্যাগ পয়েন্টটা দেখাই যেটাকে পাত্রাতু ঘাটি বলা হয়। ম্যাকলাস্কিগঞ্জ ঘুরতে আসলে ম্যাকলাস্কিগঞ্জের সন্নিকটে এই পাত্রাতু শহরের এই জিগজ্যাগ পয়েন্টটা কিন্তু একবার দেখে আসতে পারেন। এছাড়া পাত্রাতুতে দেখার জন্য পাহাড়ে ঘেরা পাত্রাতু লেক এবং পাত্রাতু ড্যাম আছে। পাত্রাতু লেক এবং পাত্রাতু ড্যামে অনেক ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। আমরা যদিও পাত্রাতু লেক বা ড্যাম কোনোটাতেই যাইনি, কারণ সন্ধে হয়ে গেছিল। বাট যারা ম্যাকলাস্কিগঞ্জে আসবেন তারা কিন্তু একদিন পাত্রাতুর জন্য হাতে রাখতে পারেন। এতটুকু বলতে পারি, ঘুরে এসে হতাশ হবেন না। সো পাত্রাতু থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম কিন্তু ট্রেন ধরে, ফার্স্টে এসেছিলাম রাঁচিতে, দেন রাঁচি থেকে ট্রেন ধরে এসে গেছিলাম হাওড়াতে। এই ব্লগটাকে এখানেই শেষ করছি। জানাবেন কেমন লাগলো ম্যাকলাস্কিগঞ্জ এবং পাত্রাতুর ভ্রমণ। আর যারা অল্প টাইমের জন্য উইকেন্ড ট্রিপে নতুন কোনো জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু ম্যাকলাস্কিগঞ্জ খুব সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে। দেখা হবে পরে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।